মণ্ডলী, ইন্ডিয়ায় অনুষ্ঠিত 2023 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের দেওয়া 321 রানের সহজ টার্গেট নিয়ে বাংলাদেশ এখনই ব্যাটিংয়ে নামবে মাঠে। ওরা রান করেছে কত? 320। কোনো ব্যাপার না, এমন ভাবে ব্যাটিং সাজাবো 400 রানও হয়ে যেতে পারে। স্যার আমার কিন্তু একটু কমপ্লেন আছে, আপনি যে এই বিশ্বকাপে একটু ছোট একটু বোলারে আপনি ওপেনিং এ খেলাই দিয়েছেন বারবার, সে তো রান পায় না মোটেও কোনোদিন, তাই সেই সময়টা আপনি বাদ দেন না কিসের জন্য? এই ক্যাপ্টেন, 4 ম্যাচ দিয়ে কাউকে বিচার করা যায় না। আমি কমসে কম ওকে 100 ম্যাচ দিয়ে পরীক্ষা করব। এই হালার বলা, প্রথম যে দুজনকে নামাবো সেই দুজন 5 ওভারে আমাকে 150 রান জমা দেবা, ওকে? এ বুড়োটা আহমদুল্লাহ রিয়াজ, তুমি 10 নম্বরে নামবা, বুঝতে পারিস? এ আহমদুল্লাহর ভাইরা, তুমি নামবা 9 নম্বরে, কারণ তুমি ছাড়া তোমার ভাইরারে কেউ সাপোর্ট দেবে না। আমার দেশ শ্রীলঙ্কা দেউলিয়া, সেই দেশ আবার ঘুরে দাঁড়াইছে। আমি চাই আমার আন্ডারে তোরা হবি সব দেউলিয়া, আবার ঘুরে দাঁড়াবি। এইবার যা ব্যাটিং কর। পাকিস্তানের 11 জন লম্বা বাটুল ফিল্ডার মিলে ফিল্ডিং এ নামছে। ওদের 11 জনকে বাংলাদেশের 2 জন ধোলাই করতে নেমেছে। শুরুতেই ওপেনিং ব্যাটিং করবেন ত্রিবেঞ্জিন হাসান শামীম, সাথে মিল্টন কুমার ইয়াস। বোলিং কে করবে ওমাই লম্বুটা, মানে ওনার নাম কি? हमारे पहले ओवर पे कौन बॉलिंग करने आ रहा है आपको मालूम है? वो है शोएब अख्तर। তার কে? সে কি সুমি আক্তারের বড় বোন? জিতবে এবার, জিতবে ক্রিকেট। এই ব্যাটসম্যান, এদিকে আসো, এদিকে আসো। শোনো বাবা, আমার বলার কাজ আমি বলে দিচ্ছি। ওই যে বলার কোন জায়গাতে রান আপ নিচ্ছে যাইছো, ওই যে মাঠের বাইরে। ও বাবা, ও কিন্তু বল মারে না, রকেট মারে, রকেট। ওই যে কি ফরে, ওইগুলো কি ফরিছো? ডিম মিম কিন্তু গলে যাবে না, আমার কিন্তু একটা, বুঝেছি না? শোয়েব আক্তার তো কবেই রিটায়ার্ড করেছে, সেই বুড়ো প্লেয়ারকে আবার এখন কেন এনেছেন? सुनिए, आपके बांग्लादेश के जैसे छोटे टीम के साथ हमारा पुराना प्लेयर ही काफी है। और वो शोएब अख्तर को देखिए, वो इतना लंबा है कि वो दूसरी मंजिल से ऐसे ऐसे खेलेगा। ব্যাটিং করছে মিল্টন কুমার ইয়াস, বলেন প্রান্ত থেকে শোয়েব আক্তার। হ্যাঁ, চোখে মুখে কোনো ভয় নেই, বাঘের চিহ্ন। সে পৌঁছাবে কখন? কয় কিলোমিটার দূরের থেকে আসছে? সে 2 ঘন্টা ধরে দৌড়ে আসছে, এর মধ্যে বাংলাদেশ পিচ সোজা করে নিচ্ছে। হ্যাঁ, শোয়েব আক্তার দৌড়াচ্ছে, হ্যাঁ আসছে, হ্যাঁ চুলকিয়ে নে পিঠ, চুলকিয়ে নে, হ্যাঁ এসে গেছে। 6 খাবে এবার মিল্টন কুমার ইয়াসের কাছে। मिल्टन का विकेट उड़ गया रे बे, बॉल के झोंके से। मिल्टन का विकेट उड़ गया रे बे, बॉल के झोंके से। तुम लोग देखते रह जाओगे रोते रोते। और देखो कैसे बॉल करता है 13 किलोमीटर दौड़ के। और देखो कैसे बॉल करता है। बोलो बोलो, आप बोलो, क्या बोलता है? बोलो, छक्का खाएगा या विकेट? এই দাঁড়া, এই বাড়া খেলতে আইছো বিশ্বকাপ? হ্যাঁ, এই হচ্ছে তোমাকে ওপেনার সেটআপ। এই তোকে তো শামীম ইকবাল কই, ওই যে ওপেনিং করে ভালো খেলে। আর কইয়েন না, আমাকে ওস্তাদ ওই শামীম ইকবালের লগে আমার আগে একটা ঘটনা ঘটছে, শোনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামীম, কি করছি মন দিয়ে শোনো।
তোমারে কিন্তু মেলা কষ্টে এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখা হয়েছে, বুঝতে পারিস? তা কিছু শর্ত আছে তোমার এই ওয়ার্ল্ড কাপে থাকতে গেলে। শর্ত? কি শর্ত? শর্ত হচ্ছে যে তোমার তো এখন ফর্ম ভালো নেই, তা তুমি সোজা কথা তুমি আফগানিস্তানের সাথে 9 নম্বরে ব্যাটিং করবা। কি বলেন এসব? আমি হলাম ওপেনিং ব্যাটসম্যান, আমি কিভাবে 9 নম্বরে ব্যাট করব? কেন দেশের স্বার্থে তুমি যেখানে ইচ্ছা সেখানে ব্যাটিং করতে পারবা না? তুমি কি রান পেলে? এসব আপনি কি বলেন? আমি 17 বছর ধরে ওপেনিং এ ব্যাট করতেছি, আমি কিভাবে নিচে ব্যাট করব? আমি কোনদিন ওয়ান ডাউনে ব্যাট করিনি। তোমার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকতে হলে তোমার নিচে ব্যাট করতে হবে, সোজা কথা। কি? আপনি খেলা বোঝেন? ওরে আপনি যদি খেলা বুঝতেন তাহলে একজন ওপেনিং ব্যাটসম্যান রে কখনো 9 নম্বরে নামাতে যেতেন না। এই কি শামিম, তুমি আমার সাথে বেয়াদবি করতেছ কিন্তু। আমি কিছু খেলার বুঝি না। আমিও কিন্তু একসময় ক্রিকেট খেলেছি। শোনেন, আমারে নিয়ে যে নোংরামি শুরু করেছেন, এইসব নোংরামির ভিতর আমি থাকবো না। প্রত্যেকে আমারে দলেতে বাদ দিয়ে দেন। কি বললে? আমি দলে থাকতে চাই না। আবার বলো। আমি দলে থাকতে চাই না। বাহ, তুমি নিজের মুখেই কিন্তু স্বীকার করলে শামিম তুমি দলে থাকতে চাচ্ছ না। তোমার কথাটারে আমরা এডিট করে টাইনে লাগাই দেব যে আমি দলে খেলবো না। আপনারা যা শুরু করেছেন, আমার ভক্তরা কিন্তু এর কঠিন জবাব দেবে। ও বাবা, ওগুলো আমরা জানি, এই জন্য আগের থেকে আমরা একটা ফিল্ম সাজায় রাখেছি। শোনো, রাকিব আল হাসানের সাথে তোমার একটা পুরনো শত্রুতা আছে না? ওইটারে আমরা আবার নতুন করে স্ক্রিনের সামনে নিয়ে আসবো। আমি রাকিব আল হাসানকে বলবো যে আমি শামিমকে বললাম রাকিব আল হাসান তোমাকে বাংলাদেশ টিমে থাকার জন্য, এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকার জন্য। কিন্তু শামিম কি বলিছে? রাকিব আল হাসান টিমে রাখার আমার কিটা, হ্যাঁ? সে কি হয়ে পড়েছে? জুম্মায় 2 দিন ক্যাপ্টেন হয়েছে, সে আমারে দলে রাখতে চাচ্ছে। ও কি খেলাধুলার কিছু বোঝে? এই সমস্ত হয়ে আমি একটা কুলটি লাগাই দেবো ওর সাথে। মোট কথা, আমাদের এই যে পিছনের এই যে আমরা সাইডে তোমার বাদ দিয়ে দিলাম, এইটি আর মিডিয়ার সামনে আসবে না। মিডিয়ার সামনে বিলাস হয়ে যাবে রাকিব আল হাসান ভার্সেস শামিম ইকবাল। আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, আমি এসব নোংরামির মধ্যে নাই। সব ধুয়ে লেছি। হ্যালো, ডাব্লিউ স্পোর্টস, একটা তাজা নিউজ আছে, কভার করতে হবে। এই কারণে আমাকে ওস্তাদ ওই শামিম ইকবাল আইতারে নাই। কি দুঃখের কথা, একটা ওয়ার্ল্ড ক্লাস ওপেনার তাকে তুই আনিস নি। এই আবুল কাবুল আইসিস তুই ওপেনিং করতি। আরে শামিম ইকবাল 14টা সেঞ্চুরি, 2007 সালে আমাকে ইন্ডিয়ার মাঠে কি যে একটা 6 মারলো গ্যালারির মধ্যে, ওই মাসে আমি ছিলাম। এই কাস্টমার হয়, ভালোই কাস্টমার। তোকে এই হবে, তোরা এইভাবে অপমানিত হয়ে ওয়ার্ল্ড কাপের মাঠেতে বাড়ি যাবি। ইন্টারন্যাশনাল ম্যাচ তোরা আর খেলতে পারবি কিনা আমার সন্দেহ হয়। যা ভাই, তুই যাচ্ছিস কোন জায়গায়? তুই দাঁড়া। अभी सेकंड ओवर करने के लिए आए शाहिन शाह अफरीदी, हमारा दामाद है दामाद। একে সব প্লেয়ার এখানে কেন? খেলা কি শেষ? अरे भाई खेला शेष नहीं है भाई, हमारा शाहिन शाह अफरीदी जब बॉल करता है तो फील्डिंग की जरूरत नहीं पड़ता, सब स्लिप में ही रहता है। देखिए स्लिप में 11 प्लेयर स्लिप में। স্লিপে ক্যাচ উঠবে? অসম্ভব। আমাদের তেরেবেনজিন হাসান শামিমকে ক্যাচ আউট করা সম্ভবই না। क्यों? বলেন কেন? क्या दो? কারণ ও তো ব্যাটেই বল লাগাতে পারে না। আসছে ওদের শাহিন শাহ আফ্রিদি, বল। দেখো 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 রাজাকার জনাব, বল লাগাতেই পারেনি। সারাদিন চেষ্টা করলেও 200 বল করবা, 250 বলও মিস করে। পরের বলের জন্য আবার আসছেন, ফাও বল করতে আসছেন, ফাও বল। কেন বলটাকে ধাপিয়ে ধরে মারতে গেলি? এই শালা, তুই বলটা চলে গেল বাইরে, তুই ধাবড়াবি কেন? বল বল কি চোর নাকি তুই ধাবড়াতে যাবি? না, আর কতক্ষণ? তো পাড়া পেনাল্টি খাবে না। এই এদিকে শোন, এই তোকে ফেলে আর নামার কথা না? তোকে ক্যাপ্টেন ওই যে রাকিব আল হাসান, সে কই? আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের রাকিব আল হাসান তিনি জানতেন 5 ওভারের নিচে কোনো উইকেটই পড়বে না, তাই 3 ওভারের মধ্যেই একটা শোরুম উদ্বোধন করতে গিয়েছে, কিন্তু এর আগেই উইকেট পড়ে গিয়েছে। শোরুম ওপেনিং সেরিমনি আমার আর আম্পায়ারিং করা হলো না। তা পাড়া তোকে ফেলে আর মাঠ ছাড়ে এইরকম চলে যাবে? আমার আগে কলি না, আমি ব্যাট নিয়ে নামে পড়তাম, আমার সেই যৌবনে খেলাটা দেখাই দিতাম। জীবনে হয়তো 6 মারিনি, কিন্তু আমার। আসসালামু আলাইকুম। আমি কোন সাইডে? ও ওই সাইডে? এক সাইডে নামলেই হবে না। টাকাটা একটু ডুবাই দেবেন?
উদ্বোধন করতে গেছিলাম। এই বলে ফেলি আর বাংলা